السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 21শে শাওয়াল 1447 হিজরি মোতাবেক 9 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক সাপ্তাহিক আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিভ্রান্তির ভয়াবহ পরিণাম। বিভ্রান্তি মানে হচ্ছে দলাল বা ইনহেরাফ, বিচ্যুতি। যে শব্দগুলি রয়েছে, এই বিভ্রান্তি বা বিচ্যুতি কিসে থেকে? ইসলাম থেকে, ঈমান থেকে, আল্লাহর দিন থেকে। যেই দিনের পথকে সূরাতুল ফাতিহায় সিরাতে মুস্তাকিম বলা হয়েছে, সোজা পথ, সরল পথ, একেবারে সোজা পথ। কিসের পথ? যে পথের শেষ গন্তব্য স্থান হচ্ছে জান্নাত। সেই পথের পথিক যেই হবে সে নিশ্চিত জান্নাতি হবে আল্লাহর রহমতে। আল্লাহ রহমত পাওয়ার জন্য তার ঈমান এবং নেক আমল, এই সোজা পথে প্রতিষ্ঠিত থাকা, সুদৃঢ় থাকা এবং বিভ্রান্তি আর বিচ্যুতি থেকে নিজেকে সুরক্ষিত রাখা আল্লাহর রহমত হাসিলের, রহমত অর্জনের মাধ্যম হবে। আল্লাহর রহমত এমনি পাওয়া যায় না। আল্লাহর রহমতেই জান্নাতে যাবেন, কিন্তু আল্লাহর রহমত ঈমান এবং নেক আমল ছাড়া হয় না। ঈমান এবং নেক আমল ছাড়া, সৎকর্ম ছাড়া হয় না। সফল ওই ব্যক্তি, যেই ব্যক্তি দ্বীন ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবে, সিরাতে মুস্তাকিমে অবিচল থাকবে, সুদৃঢ় থাকবে। যদি এই পথে চলতেই থাকে, তাহলে যখনই তার দুনিয়া থেকে বিদায় হবে, পরকাল শুরু হবে, জান্নাত সুনিশ্চিত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন এই পথে সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। সমস্ত রকমের বিভ্রান্তি থেকে, বিচ্যুতি থেকে, বক্র পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। যদি এর বিপরীত সুপথে, সরল পথে প্রতিষ্ঠিত না থাকেন, সোজা পথে না থাকেন দ্বীন ইসলামের, তো সেটি হচ্ছে বিভ্রান্তি, সেটি হচ্ছে বিচ্যুতি, পদস্খলন। আপনি রাস্তা দিয়ে চলতে গিয়ে গাড়ি দুর্ঘটনার শিকার, রাজপথ থেকে আপনার সোজা রাস্তা থেকে ডানে বামে গর্তে নেমে যাওয়া, যেটা আপনার দুনিয়াকে ধ্বংস করে, আপনার গাড়িকে ধ্বংস করবে, আপনার জীবনটাকে নাশ করবে। ঠিক ওই রকমই আপনার এই জান্নাত লাভকে, পরকালের স্থায়ী সুখ শান্তিকে ধ্বংস করে দেবে। এই বিষয়টি যে বুঝে নেবে, সেই ব্যক্তি এই আমলের জগতে, দুনিয়ায় বিভ্রান্তির শিকার হবে না, বিচ্যুতির শিকার হবে না, সে কখনো বাঁকা পথে চলবে না। বিভ্রান্তি কিসে হয়? বিভ্রান্তি এক নম্বর হয় আকীদার ক্ষেত্রে। যেই ব্যক্তির আকীদা, আমল শিরক, কুফরি রয়েছে, অথবা সুন্নতের জায়গায় বেদাত রয়েছে, শিরক বেদাতের বিভ্রান্তি, এটি সবচেয়ে বড় বিভ্রান্তি। কারণ শিরক বেদাত দুটোই নেকির আশাই করে। এমন মারাত্মক পাপ যে মানুষ এই পাপগুলিকে পাপ মনে করে না, বরং সওয়াবের কাজ মনে করে। যত রকমের শিরক হইতে পারে,
যত রকমের বেদাত হতে পারে সবগুলি যারা করে তারা নেকি মনে করে করে যে বড় সওয়াবের কাজ। এক একটি করে যদি উদাহরণ দেখেন, যারা মূর্তি পূজা করে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে এটা কি ধরনের কাজ, কি বলবে? বড়ই পুণ্যের কাজ। এটি হচ্ছে ধর্ম। জি, এটি হচ্ছে ধর্ম, ওপরওয়ালাকে পাওয়ার পথ। জি। যারা মাজার পূজা করে, মাজারে সেজদা করে, মাজারে সন্তান চায়, মাজারে রোগের আরোগ্যের জন্য যায়, ওলি আউলিয়া দিতে পারে, উদ্ধার করতে পারে, তাদের কাছে গেলে আশা আকাঙ্ক্ষা পূরণ হয়, সেখানে খাসা মোরগ জবাই করে, চাদর চড়ালে ফায়দা হয়, হ্যাঁ, মাজারে গিয়ে তওয়াফ করলে সেজদা করলে ফায়দা হয়। তাদেরকে জিজ্ঞেস করেন যে এই কাজটি যে করছেন এটা কি জন্য করছেন? বলছে এটা আমাদের ধর্ম, এর মাধ্যমে আল্লাহকে পাবো, আল্লাহ সন্তুষ্ট হন, নাউযুবিল্লাহ। এর মাধ্যমে জান্নাত পাবো, এর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচব। অথচ আল্লাহ কি বলছেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অপরাধ। আর আল্লাহ রাব্বুল আরো বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। শিরক করে মরে গেলে আল্লাহ কখনো মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া অন্য পাপ করে যদি দুনিয়া থেকে চলে যান তাহলে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। সাজা শাস্তি দিয়েও ক্ষমা করতে পারেন, বিনা সাজা শাস্তি তো আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু শিরকের গুনাহ নিয়ে বিনা তওবায়, বিনা ইমানে চলে যান, মাজারে সেজদা করলো, মূর্তিকে সেজদা করলো, আল্লাহর সাথে শরীক স্থাপন করলো বিভিন্নভাবে, হ্যাঁ, আর তারপরে জিন শয়তানকে ডাকলো, হ্যাঁ, ইয়া গৌস আজম মদদ বললো, ইয়া খাজা মদদ বললো, ইয়া শাহজাল মদদ বললো, ওই অবস্থায় ওই বিশ্বাস নিয়ে, ওই আমল নিয়ে আল্লাহর কাছে চলে গেল। এটাই ধর্মকর্ম, আল্লাহ কখনো মাফ করবেন না। তৃতীয় আয়াতে আল্লাহ কি বলছেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে তার জন্য আল্লাহ জান্নাতকে কি করেছেন? হারাম করেছেন। জান্নাত হারাম, হ্যাঁ, ক্ষমাযোগ্য নাই, কোনোদিন ক্ষমা হবে না, এবং সবচেয়ে বড় পাপ, মহাপাপ। অথচ সেটাকে যারাই করে এমন কোনো একজন মানুষও পাবেন না যে এই শিরকের ধর্মকর্ম করে, মাজার পূজার ধর্মে বিশ্বাসী, পীর পূজার ধর্মে বিশ্বাসী, মূর্তি পূজার ধর্মে বিশ্বাসী, আর সেটাকে বলবে যে এটা অপরাধ করছি, বলবে সওয়াবের কাজ করছি, বড়ই নেকির কাজ করছি, এর মাধ্যমেই হ্যাঁ জান্নাত যাব। কথা ঠিক না? কিন্তু যে কোনো অন্য অপরাধ নিয়ে নেন, অন্য গুনাহ নিয়ে নেন। যদি একজন লোক নামাজ না পড়ে, বেনামাজি, ওকে জিজ্ঞাসা করেন যে তুমি যে নামাজ পড়ছো না, এটা ভালো কাজ করছো, কি বলবে? বলবে সওয়াবের কাজ। জীবনে কোনো মানুষ পাবেন না যেটা সওয়াবের কাজ, বরং নামাজ পড়া সওয়াবের কাজ, আমি করছি না, আমি অপরাধী, হুজুর দোয়া করিয়েন। এটা হচ্ছে বাঙালি ভাষা, বাঙালি বেনামাজির ভাষা। বুঝতে পেরেছেন? আল্লাহ হেদায়েত করুক তাদের। আচ্ছা, যদি কেউ ধূমপান করে আর ওকে জিজ্ঞাসা করেন যে তুমি যে ধূমপান করছো এটা ভালো কাজ, তো কি বলবে? বদ অভ্যাস বলবে না? বদ অভ্যাস, আমি ছাড়তে পারছি না, বলবে না? বলবে না? এইভাবে এক একটি করে যে কোনো পাপ নিয়ে নেন আপনি, হ্যাঁ, যে কোনো পাপ। জুয়া খেলছো, ভালো কাজ, হ্যাঁ, বেগানা মহিলার সাথে তুমি পরকীয়া করছো, ভালো কাজ, কি বলবে? স্বীকার করবে যে এগুলি পাপ, কিন্তু পাপে সে ডুবে গেছে কারণ শয়তান তাকে স্বীকার করে ফেলেছে। কিন্তু পাপকে পাপ জানে, বিশ্বাস করে যেগুলি পাপ, অন্যায়, গুনাহ, অপরাধ। তাহলে শিরক বিদআত, যে কোনো রকমের শিরক বিদআত হোক, সেগুলিকে মানুষ পাপ মনে করেন না। আচ্ছা, যারা মিলাদ করে, মিলাদের বেদাত করে, সবার হালুয়া রুটি খায়, নিয়ত পড়ে নামাজ শুরু করে, হ্যাঁ, সম্মিলিত মোনাজাত করে, বুঝছেন না, নামাজে সালাম ফেরার পরে কপালে হাত দেয়, ওদেরকে জিজ্ঞাসা করেন ভাই এগুলো কেন করছেন আপনি?
এটা নেকির কাজ? বলছে হ্যাঁ অবশ্যই নেকির কাজ, নাহলে এমনি করছি বলবে না? হ্যাঁ, এগুলি হচ্ছে সবচেয়ে বড় তাহলে বিভ্রান্তি, বিচ্যুতি, এর পরিণাম ভয়াবহ। এই জন্য হাদিস রয়েছে যে বেদাত সম্পর্কে, বেদাতি সম্পর্কে, আল্লাহ তাআলা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলান, তার ফরজ নফল কিছুই কবুল হয় না। বুঝছেন হাদিস? যেই আমলটি বিশেষ করে বেদাত মিশ্রিত, সে আমলটি প্রত্যাখ্যাত, বেদাতি আমল। আর যদি বড় বেদাত হয় মানে শিরকের পর্যায়ের, তাহলে তার ফরজ নফল কিছুই কবুল হয় না। যেই ব্যক্তি মাজারে সেজদা করে, হ্যাঁ একবার সেজদা করলে 1000 বছরের যত ইবাদত সব বরবাদ। একবার আল্লাহ ছাড়া অন্যকে ডাকলো, আর 50 বছর সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, আর মক্কা মদিনা ইবাদত বন্দি করেছে, হজ করেছে, উমরা করেছে, সমস্ত লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি শিরক করো সমস্ত আমল বরবাদ, সমস্ত আমল ধ্বংস। চিন্তা করতে পেরেছেন? এগুলি হচ্ছে আমাদের বিষয়বস্তু, বিভ্রান্তি, বিচ্যুতি, এর ভয়াবহ পরিণাম। দুনিয়াতে আল্লাহর গজব, ক্রোধ, আল্লাহর রাগ সবসময়। আল্লাহ কখনো সন্তুষ্ট না শিরককারী আর বেদাতির ওপর, অসন্তুষ্ট আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর ক্রোধ, গজব নাযিল হচ্ছে, আল্লাহ রহমতের দৃষ্টিতে তাদের দিকে দেখেন না। এবং আখিরাতে তাদের জন্য জাহান্নাম রয়েছে, স্থায়ী মুশরিক কাফের যারা ঈমান ভঙ্গকারী বিদআতে লিপ্ত, আর অস্থায়ী জাহান্নামের শাস্তি রয়েছে, কবরে আযাবের শাস্তি রয়েছে। এমন বেদাত যে কবিরা গুনাহ বেদাত সেগুলি, কিন্তু সেগুলি শিরক কুফরির পর্যায়ে পৌঁছে না, কিন্তু শাস্তি রয়েছে। ভয়াবহ পরিণাম। বিভ্রান্তি বা বিচ্যুতির আরেকটি দিক হচ্ছে ফরজ ওয়াজিবে কমতি করা। 5 ওয়াক্ত সালাত আল্লাহ দিনে ফরজ করেছেন, এতে কেউ যদি কম করে, 4 পড়ে, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে পুরাই পড়ে, মাঝে মাঝে অসম্পূর্ণ পড়ে, মাঝে মাঝে পাকা মুসল্লি হয়ে যায় রমজানে, আর মাঝে মাঝে ছেড়ে দেয়, বালা মুসিবত আসলে খুব ভালো মানুষ হয়ে যায়, মক্কা মদিনা আসলে খুব ভালো মানুষ হয়ে যায়, জি, সারাদিন হারামে পড়ে আছে, যেটা আমরা পারবো না। যারা নিয়মিত ইবাদতবন্দি করে তারা এতটা পারবে না যারা আবেগে ইবাদত করে, তাদের সাথে কম্পিটিশন করে। কারণ সে জানছে ভালো করে যে একটা দিন মক্কে আছি, ভালো করি, 24 ঘন্টা ইবাদত করি, তারপর তো আর না। বুঝতে পারছেন? তাদের আবেগ কাজ করে, এই জন্য তারা যে কোনো জায়গায় এখন হাজরা আসওয়াদ চুমো দেওয়ার জন্য 3 ঘন্টা লাইন লাগিয়ে থাকে, যেটা আমি কখনো করব না, কারণ আমি জানি যে এটা সুন্নাত কাজ, এর জন্য 10 মিনিটও লাইন লাগাবো না। কথা বুঝতে পেরেছেন? রওজায় প্রবেশ করার জন্য 2 রাকাত নফল পড়ার জন্য এবার মদিনা একজন বলছে 3 ঘন্টা লাগে, 3 ঘন্টা বসে থাকতে হয়, এত টাইম লাগে। আর তাও পাওয়া যায় না, হয়তো রাত 2টা 3টাতে টাইম পাওয়া যাচ্ছে, ঠিক আছে, সারা রাত জেগে আছে ওর জন্য। আবেগে ইবাদত, যারা সাময়িক ইবাদতবন্দি করে, কিন্তু তারপর আর নেই। কখনো নফল খুব সুন্দর করে আর কখনো ফরজ পর্যন্ত আদায় করে না। এগুলি হচ্ছে বিভ্রান্তি, বিচ্যুতি, ফরজ ওয়াজিবে ঘাটতি, এগুলি হচ্ছে বিভ্রান্তি, বিচ্যুতি। হারাম নাজায়েজে লিপ্ত, কাবিরা গুনাহে লিপ্ত, জীবনের বিভিন্ন ক্ষেত্রে হারাম খায়, হারাম উপার্জন করে, হারাম দেখে, হারাম শোনে, হারাম পাপের জীবনযাপন করে, হারাম আচার আচরণ করে, জুলম অত্যাচার করে, ইত্যাদি ইত্যাদি। এগুলি হচ্ছে বিভ্রান্তি, বিচ্যুতি, এর ভয়াবহ পরিণাম। এজন্য সমস্ত পাপকে কোরআনের ভাষায় জুলম বলা হয়েছে। কি বলা হয়েছে? জুলম। জি, আল্লাহর হক নষ্ট করলেও জুলম, রসুলের হক নষ্ট করলেও জুলম, বেদাত করলেও জুলম, আর ফরজ ওয়াজিব না পড়লেও, না আদায় করলেও জুলম। রোজা রাখলেন না জালেম, নামাজ ফজর পড়লেন না জালেম। হারাম খেলেন আপনি, কিন্তু কারো ঘর থেকে চুরি ডাকাতি করেন না, হারাম রোজগার করে খেলেন আপনি, হারাম ব্যবসা বাণিজ্য করে আপনি জালেম।
আল্লাহ কোরআনে কয়েকটি আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, নিশ্চয়ই জালেম কখনো সফল না। জালেম সফল না তার মানে সবসময় ব্যর্থ, ক্ষতিগ্রস্ত, লস, বরবাদ। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। আচ্ছা, মানুষের ভুল হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে। যদি ভুল ত্রুটি হয়ে যায়, যা অতীত হয়ে গেছে, এর সমাধান কি? হ্যাঁ, সেই অপরাধগুলি তো ঘটার যা ঘটেই গেছে, হ্যাঁ, এর সংশোধনের উপায় কি? এখান থেকে মুক্তির উপায় কি? তওবা। এই জন্য আল্লাহ রাব্বুল সূরা হুজরাতে বলছেন, ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা তওবা করবে না তারা হচ্ছে জালেম। তাহলে আপনার আমার যদি ভুল থাকেও, এক সময় হয়তো 5 ওয়াক্ত সালাত পড়তেন না, মাঝে মধ্যে পড়তেন, রমজানি মুসলমান ছিলেন, বালা মুসিবত আসলে মুসলমান হয়ে যেতেন, মক্কা মদিনায় পবিত্র জায়গায় আসলে পাকা মুসলমান হয়ে যেতেন। জি, বিশেষ অবস্থায় খুব ভালো হতেন, বিশেষ ক্ষেত্রে খুব ভালো। কিন্তু তারপরে আপনি দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ তা করেছেন, আর বুঝতে পেরেছেন যে এগুলি আমার ত্রুটি ছিল, এগুলি আমার অন্যায় ছিল। সুতরাং আপনি তওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছেন, আল্লাহর দ্বীনের পাবন্দি করা শুরু করেছেন, তাহলে আপনি হচ্ছেন সফল। যখন জালেম, হ্যাঁ, ওমাল্লাম ইয়াতুব, যারা তওবা করবে না তারা হচ্ছে জালেম। চাইলে তারা যারা তওবা করে নেবে, সংশোধন করে নেবে, তারা জালেম নয়। আর জালেম না হইলে, তাহলে যেহেতু আল্লাহ বলছেন ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, জালেমরা সফল নয়, তাহলে যদি জালেমদের দলে শামিল না হন তাহলে সফল। এবার বুঝতে পেরেছেন? এই আয়াতগুলির সমন্বয়ে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 27, সেই জন্য আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মহান আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখেন, সুদৃঢ় অবিচল রাখেন, অটল রাখেন কারাকে? যারা মুমিন, ঈমানদার। ঈমানের বহু দিক রয়েছে, বহু বিষয়কে শামিল। তার মধ্যে একটি বিষয় আপনাদেরকে বলি, হাসরের মাঠে বান্দা যখন রবের সামনে হাজির হবে হিসাব দেওয়ার জন্য, আল্লাহ হাজির করবেন। এখন হিসাবের সময় ঘনিয়ে এসেছে, সামনে আল্লাহ হিসাব নিচ্ছেন। আল্লাহ মুসলিম আর কাফেরকে দুই ভাগে ভাগ করবেন। কাফের বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নাম। আর মুসলিমদের অল্প সংখ্যক, হ্যাঁ, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত। আর অধিকাংশই, হ্যাঁ, হিসাব হবে। আবার কিছু মুসলিম এমনও হবে যাদের হিসাবও হবে আর হিসাবের সাথে ধরা খাবে, তখন আযাবও হবে আর তারপর জান্নাত হবে। এবার বুঝতে পেরেছেন? প্রথম হিসাব কিসের হবে? মুসলিমের। যখন মুসলিম বলে আপনি পরিচয় দিচ্ছেন যে আমি মুসলিম, দাবি করছেন আমি মুসলিম, তখন কিসের হিসাব হবে? এটা ঈমানের বিষয় না, এটা বিশ্বাসের বিষয় না। আপনি বিশ্বাস করেন না যে হাসরের মাঠে হাজির হব, মানে হাসর মাঠ হবে, কিয়ামত, ইয়াউমুল কিয়ামা হবে, আর আল্লাহ বান্দার হিসাব নেবেন, আর সর্বপ্রথম মুসলিমের হিসাব হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস, আপনার আমার ঈমান রয়েছে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, সর্বপ্রথম বান্দার হিসাব হবে তার সালাত, ফরজ নামাজ সম্পর্কে। ফাইন সালাহাত, যদি নামাজের অবস্থা ঠিকঠাক থাকে, যে তাতে পাশ করে নিয়েছে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সেই ব্যক্তি সফল, রয়েছে, সে কামিয়াব, সাকসেস। আর যদি তাতে পাস না করতে পারে, অন্য আমল ঠিক আছে, বাপ মায়ের সেবা যথেষ্ট করেছে, ভাই বোনদের জন্য অনেক কিছু করেছে, জনকল্যাণমূলক কাজ, হ্যাঁ, দেশের কল্যাণে, জাতির কল্যাণে অনেক কিছু করেছে নেতা সাহেব, হ্যাঁ, পয়সাওয়ালা মানুষ, দান খায়রাত অনেক কিছু করেছে। অনেক মানুষ এরকম আছে যে অনেক নেকির দিক আছে, কিন্তু কি নেই? নামাজ নেই। যেমন আপনার এক শ্রেণীর লোকেরা বলে, অধিকাংশ লোকেরা আজকাল মুসলিমরা বলে, ইসলাম না বোঝার কারণে, লোকটা খুব ভালো,
কিন্তু শুধু নামাজ পড়েন না। এ কথা কেউ বললে আমি কি বলি, মোটেই ভালো না। সে যে আল্লাহর হক নষ্ট করে সে যে কোনো সময় মানুষের হক নষ্ট করতে পারে। কারণ মানুষকে প্রতিরোধ করা যায়, প্রতিহত করা যায়। মানুষ যদি আপনার ক্ষেত্রে সীমালঙ্ঘন করতে আসে, আপনার ক্ষতি করতে আসে, তাহলে তার প্রতিরোধ করতে পারবেন, প্রতিহত করতে পারবেন। কিন্তু রব যদি আপনার ওপর আমার উপর আযাব নাযিল করেন, কোনো শক্তি আছে? কেউ আছে? হ্যাঁ, যে আল্লাহর আযাবকে কেউ প্রতিহত করবে, প্রতিরোধ করবে, কোনো ক্ষমতা নেই। তাহলে যেই ব্যক্তি আল্লাহর হক এত ধৃষ্টতার সাথে নষ্ট করছে যে নামাজ পড়ছে না, সেই ব্যক্তি মানুষের হক যে কোনো সময় নষ্ট করতে পারে, কিন্তু হয়তো নষ্ট করছে না। কিসের জন্য? সে নেকির জন্য না, তার মানবতা এটা, তার ওটা প্রকৃতি, ভালো কাজ কিছু করি, অথবা সুখ্যাতির জন্য, জনপ্রিয়তা লাভের জন্য, অথবা কারো ভাই বোনের মায়া মমতায়, দুনিয়ার কিছু টার্গেট নিয়ে, যা আমাকে যদি এগিয়ে যেতে হয়, তাহলে আমার সাথে কিছু জনবল লাগবে, সুতরাং এদেরকে সন্তুষ্ট রাখতে হবে, এদেরকে সাথে রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। মেলা মেলা দুনিয়ার টার্গেট হইতে পারে। যদি এই টার্গেট ফুরিয়ে যায় তাহলে ভালো আমল ফুরিয়ে যায়। যারা দুনিয়ার সাথে ভালো কাজ করে, কিছু ভালো কাজে দেখা যায় তাদেরকে অংশ নিতে, তাদের টার্গেট ফুরিয়ে গেলে ভালো আমল ফুরিয়ে যায়। এই জন্য কাফেরদের ভাষা শুনে দেখবেন, এরা মানবতা মানবতা রাত দিন বলতে থাকে, তাই না? হিউম্যানিটির কথা বলতে থাকে না, মানবতার কথা বলতে থাকে না, এমনকি পশু পাখির অধিকার, অ্যানিমাল রাইটসের কথা বলতে থাকে তারা। কিন্তু যখন মুসলিমদের কোনো বিষয় আসে, ফিলিস্তিনি ভাই বোনদের বিষয় আসে, তখন এরা মানুষই না। তখন আসে মুসলিমদের যখন সমস্যার কথা, তাদের জুলম অত্যাচার তারা করছে, অত অন্য কেউ করছে, বাধা দিতে হবে, তখন এরা তাদের কাছে মানুষই নেই, কাফেরদের কাছে। কারণ এখানে স্বার্থ ফুরিয়ে গেছে, স্বার্থ নেই। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। জি, যারা আল্লাহর হক নষ্ট করে তার কখনো ভালো মানুষ না। সুতরাং যে নামাজ পড়েন না, সমস্ত ভালো কিছু আছে, কিন্তু বেনামাজি সে ভালো মানুষ না। যত স্ত্রীর সাথে ভালো আচরণ করুক না কেন, তার ভালোবাসার খাতিরে করছে, তার দুনিয়ার স্বার্থে করছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য সে করেন না। আল্লাহ সন্তুষ্টি যদি উদ্দেশ্য হইতো, তো এর চাইতে বেশি সন্তুষ্টি লাভ করতো 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে। আগে সালাত, তারপরে মানুষের সাথে ভালো আচরণ। কিন্তু যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে উপেক্ষা করেছে সেই ব্যক্তি। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন মুমিনদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখেন। কিসের দ্বারা? বিল কাউলিস সাবিত, সুপ্রতিষ্ঠিত বাণীর মাধ্যমে। কাউলে সাবিত কি? এর তাফসীর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদ। তৌহিদের মাধ্যমে, তৌহিদ আল্লাহর একত্ব যদি ঠিক থাকে, এটা সবচেয়ে ফজিলতের আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এবং সর্বপ্রথম ফরজ। তৌহিদের গুরুত্ব সম্পর্কে যে আলোচনা আছে তাতে এই দিকগুলি বর্ণনা করেছি। তৌহিদ সবচেয়ে বড় ইবাদত, সর্বপ্রথম ইবাদত, আর সবচেয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ বড় ইবাদত, জি, এবং সর্বপ্রথম নির্দেশ। এই তৌহিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহর একত্ব প্রতিষ্ঠার জন্য। তৌহিদ কায়েমের জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, লিয়াবুদুন। তৌহিদ না থাকলে ইবাদতই হয় না। যদি কেউ আল্লাহকে সেজদা করে, মাজারে সেজদা করে, তার নাম ইবাদত হলো না শিরকের জীবন হলো? জি হ্যাঁ, তো তৌহিদ ছাড়া ইবাদত হয় না। এই তৌহিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহর একত্ব প্রতিষ্ঠার জন্য আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব নাযিল করেছেন। কোরআনে কারীমের দাওয়াতের মৌলিক বিষয় কি? এক আল্লাহর ইবাদতবন্দি করা, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক স্থাপন না করা। লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদের মাধ্যমে। তৌহিদ যদি মানুষের ঠিক থাকে আর আমলে যদি কিছু ঘাটতি ত্রুটিও থাকে, এর আগে আমি বিভিন্ন সময় বলেছি,
তার উদাহরণ হচ্ছে যে সে জান্নাতের পথে আছে, তার টার্গেটে আছে, কিন্তু সে অলস বা ধীর গতিতে চলছে। ধীর গতিতে চলছে ঠিক ওই রকম যেমন কচ্ছপ যাচ্ছে কোন এক জায়গায়, কিন্তু তার রাস্তা ঠিক আছে, তার রাস্তা ঠিক আছে, যেখানে যাচ্ছে ওই রাস্তা ধরেই যাচ্ছে। কচ্ছপ বেশি জোরে চলতে পারে না, কিন্তু ধীরে ধীরে হইলো, দেরিতে হইলো, বিলম্বে হইলো, পৌঁছিবে না, একসময় পৌঁছেই যাবে জায়গায়, ঠিক না? তার টার্গেট। খরগোশ কচ্ছপের চাইতে অনেক বেশি দ্রুত বেগে চলতে পারে, তাই না? কিন্তু সে রাস্তা ভুল করে দিয়েছে, অন্য রাস্তায় চলছে আর খুব দৌড়াচ্ছে। যত দৌড়াবে তত টার্গেট থেকে কাছে যাবে না দূরে হয়ে যাবে? হ্যাঁ, এটা হচ্ছে উদাহরণ। খরগোশের উদাহরণটি হচ্ছে বেদাতির উদাহরণ, শিরকারীর উদাহরণ। মুসলিম সমাজে যারা মাজারপন্থী, মিলাদপন্থী, বেদাতপন্থী, বিভিন্ন রকমের বেদাতে যারা লিপ্ত, তারা আমলে কিন্তু অনেক বেশি। তাদের নামাজ এমন এমন নামাজ আছে যেই নামাজ বেদাতে নামাজ, সেটাও আছে। সুন্নতি নামাজ তো আছে, সালাতুদ দুহা আছে, তাহাজ্জুদ আছে, হ্যাঁ, এমনকি মাগরিব এশার মাঝখানে আউয়াবিনের বেদাতি নামাজও আছে। আছে না নেই? হ্যাঁ, জিকির, হ্যাঁ, সুন্নতি জিকির বাদ দিয়ে বেদাতি জিকিরই বেশি আছে। আছে না নেই? আমলের অভাব নেই, কিন্তু আমল ভুল পথে। ওই খরগোশ যেমন ভুল পথে চলছে, খরগোশ যেমন টার্গেটে পৌঁছিতে পারবে না, ঠিক তেমনই এই বেদাতি জান্নাতের টার্গেটে পৌঁছিতে পারবে। যত দৌড়াবে, যত বেশি আমল করছে, তত বেশি শয়তান জান্নাত থেকে দূরে নিয়ে চলে যাচ্ছে, জাহান্নামের কাছে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত হচ্ছে বিভ্রান্তি। দলালা মানে বিভ্রান্তি। অকুল্ল দলালাতিন, প্রত্যেক বিভ্রান্তির আসল রাস্তা যখন হারিয়ে দিলেন, গন্তব্যের রাস্তা, তখন নিয়ে যাবে কোথায়? ফিন্নার, জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রতিষ্ঠিত রাখবেন দুনিয়াতেও যারা তৌহিদ প্রতিষ্ঠাকারী, অফিল আখেরা, আর আখেরাতে পরকালে সুপ্রতিষ্ঠিত রাখবেন। কবরে যখন মুনকার নাকির সল করে তখন সুদৃঢ় থাকবে, হ্যাঁ, আর সে সাহসের সাথে, হিম্মতের সাথে জবাব দিতে পারবে। হাসরের মাঠে যখন হাজির হবে তখন হিম্মতের সাথে জবাব দেবে যে আল্লাহ, হ্যাঁ, আমি পুরো সালাত পড়েছি, জীবনও কোনো ফরজ সালাতে কমতি করিনি, আর কোন ক্ষেত্রে যদি ত্রুটি হয়ে থাকে আল্লাহ আমি তওবা করেছি খালেস অন্তর থেকে, আমলনামায় তার মওজুদ রয়েছে। ওয়ায়ুযিল্লুল্লাহু যালিমিন। তাহলে ইমানদারদেরকে আল্লাহ কি করবেন? সুপ্রতিষ্ঠিত রাখবেন দুনিয়া এবং আখিরাতে। সংক্ষেপে যে কথাটি আমরা কোরআনের আয়াত থেকে জানলাম, জালেমদেরকে আল্লাহ কি করবেন? বিভ্রান্ত করে দেবেন। আল্লাহ তাহলে ভালো মানুষকে বিভ্রান্ত করেন না। মানে ভালো পথে চলতে চাইবেন, আপনাকে কেউ বিভ্রান্ত করে দেবে। আপনি সৌদি আরবের আইন কানুন মেনে এখানে 50 বছর চাকরি করছেন, আপনার গায়ে কোন একজন কেউ হাত দেবে প্রশাসন যে উঠিয়ে নিয়ে চলে যাবে এমনিতে ভালো মানুষকে, নির্দোষীকে? না, এটা জালেমদের দেশ না, এটা হচ্ছে ইনসাফের দেশ, কোরআন সুন্নাহর বাস্তবায়নের দেশ, কোরআন সুন্নাহদের দেশ পরিচালনার সেই দেশ আছে। যারা আইনকে শ্রদ্ধা করে আর ঠিকভাবে সোজা পথে চলে, হারাম পথ অবলম্বন করে না, 2 নম্বরের রাস্তায় চলে না, তারা এখানে আছে। যুগ যুগ ধরে তাদের সব কিছুই চলছে, আলহামদুলিল্লাহ, সহি সালামত আছে। কিন্তু হঠাৎ করে, হ্যাঁ, 6 মাস হয়নি আসা, হ্যাঁ, নারী ব্যবসা শুরু করে দিয়েছে, নারী ব্যবসা, হ্যাঁ, খাদ্যামাদেরকে উঠিয়ে নিয়ে এসে ঘরে রেখে ব্যবসা শুরু করে দিয়েছে, হ্যাঁ, মদের ব্যবসা শুরু করে দিয়েছে, কেউ হেরোইন গাঁজার ব্যবসা শুরু করে দিয়েছে, কেউ আদম ব্যবসা, ভিসার ব্যবসা শুরু করে দিয়েছে, কেউ আর কোনো ব্যবসা, হারাম ব্যবসা শুরু করে দিয়েছে, কেউ ব্লু ফিল্মের ব্যবসা শুরু করে দিয়েছে। অনেকে এভাবে ধরা খেয়ে এখান থেকে চলে গেছে, জেল খেটেছে, চলে গেছে, অনেকের মৃত্যুদণ্ড হয়েছে, আর হচ্ছে, জানছেন আপনারা, তাই না? আল্লাহ বলছেন জালেমকে আল্লাহ পথভ্রষ্টকার, বিভ্রান্ত। ওয়ায়ুযিল্লুল্লাহু যালিম, জালেমদেরকে আল্লাহ বিভ্রান্ত করেন। আল্লাহ ভালো মানুষকে, যারা ভালো পথে চলতে, কখন আল্লাহ বিভ্রান্ত করেন না। বিভ্রান্তির ভয়াবহ পরিণাম হচ্ছে যে এরা হচ্ছে জালেম। যারা বিভ্রান্ত হবে তারা হচ্ছে জালেম। এদের সম্পর্কে ওয়ায়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করবে।
আল্লাহ যা ইচ্ছা তাই করবেন। কোরআন কারীমের সূরা আরাফ আয়াত নম্বর 175, 176 এই আয়াতগুলিতে প্রাচীন যুগের একজন লোকের কথা উদাহরণসহ বর্ণনা করা হয়েছে আমাদের উপদেশের জন্য। এই আয়াতের শানে নজুলে 3টি ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে, তার মধ্যে এটি বেশি প্রসিদ্ধ এবং শক্তিশালী মত। সেটি হচ্ছে যে বনি ইসরাইল ইসলামের পরে 1400 বছর আগের পূর্বে ঈসা আলাইহিস সালামের জামানে অথবা মুসা আলাইহিস সালামের জামানে, মুসা আলাইহিস সালামের জামানের ঘটনা আসলে একজন লোক ছিল যার নাম ছিল বালআম বিন বাউরা। আমাদের দেশের ওয়াইজ বক্তারা শুদ্ধ বলতে যায় না, অনেকে বালআম বিন বাউর বলে, বাউরা শব্দটি রয়েছে। বালআম সে লোকটির নাম ছিল। এই লোকটির তাওরাত সম্পর্কে যথেষ্ট জ্ঞান ছিল, মানে সে একজন বিজ্ঞ আলেম ছিল সেই যুগের। জি, আর সেই ব্যক্তি বেশ আমলওয়ালা লোক ছিল, এক সময় ভালো মানুষ ছিল, কিন্তু হঠাৎ করে সে বিভ্রান্তির শিকার হয়ে গেল, পাপে জড়িয়ে গেল। পাপে যখন জড়িয়ে গেল, দুনিয়া এমন দুনিয়ার মোহ তাকে ধরলো, দুনিয়ার লোভ লালসা আসক্তি তাকে গ্রাস করলো যে সে একেবারে বিভ্রান্ত হয়ে গেল আর ধর্মকর্ম সব ছেড়ে বেদিন হয়ে গেল। তার কথা আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ বর্ণনা করেছেন যে প্রতিটি যুগে এরকম মানুষ কিছু আছে, কিন্তু অনেক মানুষ এমন আছে যে যারা একসময় অনেক ভালো মানুষ ছিল, ছোট থেকে ভালো পরিবারের ছেলে, বাপ মা ভালো, হ্যাঁ, আত্মীয় স্বজন ভালো, বংশ ভালো, খুব ধার্মিক ছিল আর খুব ভালো কাজ করেছে, কিন্তু এক সময় দুনিয়ার বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা দুনিয়ার স্বার্থে এমন হয়ে গেছে যে দুনিয়াকে কামড়ে ধরেছে, দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে, যার ফলে শয়তান তাকে শিকার করে নিয়েছে। রব্বুল আলামিন বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার সাহাবায়ে কেরামদেরকে, সাথী সঙ্গীদেরকে পড়ে শোনাও ওই ব্যক্তির কাহিনী, নাবাউল্লাযী আতাইনা, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনা আয়াতিনা। আমি তাকে আমার আয়াত দিয়েছিলাম, তাওরাতের আয়াত, তাওরাতের বিধিবিধান তাকে দিয়েছিলাম, তাওরাতের জ্ঞান দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, কিন্তু সে আমল করতে করে সেখান থেকে সে তাওরাতের বিধিবিধান ছুঁড়ে ফেলে বেআমল হয়ে গেল, পাপে জড়িয়ে গেল। ফাতওয়াহু শাইতান, মানুষ যখন পাপে জড়িয়ে যায় তখন শয়তান তার ভক্ত হয়ে যায় আর শয়তান তাকেও ভক্ত বানিয়ে, শয়তানের সঙ্গী হয়ে গেল। ফাতওয়াহু শাইতান, শয়তান তার অনুসরণ করলো, তার পিছে লেগে গেল, শয়তান তার পিছু করলো। ফাকানা মিনাল গাবিন, সুতরাং সে পথভ্রষ্ট হয়ে পড়ল, পথভ্রষ্ট হয়ে পড়ল। ভালো মানুষ, দিনের জ্ঞান ছিল, তাওরাতের জ্ঞান ছিল আর ভালো আমল করত, কিন্তু সেই ব্যক্তি যখন দিন থেকে বেআমল হয়ে গেল, শয়তান তার সাথে সবসময় সঙ্গী হয়ে গেল আর তারপরে তাকে পথভ্রষ্ট করে ফেলল। আল্লাহ বলছেন ওয়ালাউ সে না লারাফা নাহু, আমি যদি চাইতাম তো তাকে এই তাওরাতের বিধিবিধান দিয়ে যদি আমল করতো সে তাওরাত মোতাবেক, আল্লাহর দিন মোতাবেক, তাকে আমি সম্মানিত উন্নীত করতাম, সম্মানিত করতাম। আল্লাহর কিতাব দিয়ে আল্লাহ মানুষকে সম্মানিত করেন, কিছু মানুষকে সম্মানিত করেন, কিছু মানুষকে লাঞ্ছিত করেন। এ মর্মে একটি হাদিস রয়েছে, সহিহ বুখারী হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবে আকওয়ামান, সহিহ মুসলিমে রয়েছে, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবে আকওয়ামান, আল্লাহ রাব্বুল এই কিতাব কোরআনে কারীম দ্বারা বহু জাত, আকওয়াম কওমের বহু বচন, বহু জাতিকে, বহু বংশকে যুগে যুগে কি করেছেন, ইয়ারফাউ সম্মানিত করেছেন, উপরে উঠিয়েছে। ছিল ডোমের ছেলে, মেথরের ছেলে, ছুতারের ছেলে, হ্যাঁ, চাষির ছেলে, হ্যাঁ, মূর্খ ছিল, অশিক্ষিত ছিল, পল্লীগ্রামে বসবাস করত, মরুভূমিতে আপনার আপনার বকরি চড়াতো, জি হ্যাঁ, এইরকম ছিল। আল্লাহ কোরআনে কারীম দ্বারা কি করেন, বহু জাতিকে কি করেছেন, সম্মানিত করেছেন এবং করছেন, করবেন। আমাকে আপনাকে আল্লাহ যে সম্মানিত করেছেন যে আমি আপনি দিনের উপর আমল করি, জান্নাতের পথে আছি, সহি আকীদায় আছি, সেই আমলে আছি, আল্লাহ যেন এর উপর আমাদের সকলকে টিকিয়ে রাখেন। এটা আল্লাহর পক্ষে সম্মান না?
আর তারপরে যদি আপনার এলেম দ্বারা নিজেও উপকৃত হচ্ছেন, আপনার পরিবারও উপকৃত হচ্ছে, আর আপনার জাতি উপকৃত হচ্ছে, তাহলে এটা আল্লাহ সম্মান দিলেন না? জি, ইন্নাল্লাহ ইয়ারফা বিহাযা, বহু এমন ব্যক্তি যাদের কেউ চিনত না, তারা মুসলিম শাসক হয়েছে 1400 বছর ইতিহাস। দুনিয়ার ক্ষেত্রে সম্মান, দিনের ক্ষেত্রে তো সম্মান আছে, আলেম ওলামাদের সম্মান, আইম্মা কেরামদের সম্মান। আপনি সারা পৃথিবীর যেখানকারই মানুষ হন না কেন, যে কোনো ভাষাভাষী হন না কেন, আইম্মা মুহাদ্দিসিন ফুকাহাদেরকে চিনছেন না? আবু হানিফাকে চিনছেন, শাফিকে চিনছেন, মালিককে চিনছেন, আহমদকে চিনছেন, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সব চিনছেন আপনি। হ্যাঁ, অথচ কোথাকার আপনি বলতে পারবেন না হয়তো যে কোথায় বাড়ি তাদের ছিল, নামটা ভালো করে ঠিক করে হয়তো বলতে পারবেন না, কিন্তু নাম আসলেই আপনি নিজে বলেন অথবা আপনার সামনে তার নাম উচ্চারণ করে রাহেমাহুল্লাহ, রহমতুল্লাহ আলী বলছেন, আপনি আল্লাহ কিভাবে সম্মানিত করেছেন, কিভাবে সম্মানিত করেছেন। কোরআন দ্বারা বহু জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন, করছেন, করবেন। ওয়াযাউ বিহি আখারিন, আর বহু জাতিকে আল্লাহ লাঞ্ছিত করেছেন, করছেন আর করবেন। যারা কোরআনের বাস্তবায়ন করবে, জীবনে কোরআনের জ্ঞান অর্জন করবে, আমল করে সেদিকে আহ্বান করবে, সেই রকমের পরিবার গঠন করবে, আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন, করেছেন। আর যারা কোরআন শিখলো না, আমলও করলো না, তার আল্লাহ কি সম্বোধন করে তাও জানলো না, হুকুম হাকামও জানলো না, বিধি নিষেধও জানলো না, আর কোরআনের খাদেমের দলে সামিল হলো না, কোরআনের বাস্তবায়ন করলো না, কোরআনী জীবন নিজেও গড়ল না, নিজের পরিবারকে কোরআনের আলোকে গড়ল না, ছেলে মেয়েদেরকে কোরআনের আলোকে মানুষ করলো না, এদেরকে আল্লাহ লাঞ্ছিত করেছেন যুগে যুগে, আর করবেন আর করছেন। কোরআনের প্রতি যারা ঈমান না নিয়ে এসছে আল্লাহ লাঞ্ছিত করেননি? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, এরা মক্কার বড় বড় নেতা ছিলেন, এরা প্রধান ছিল, সবচেয়ে পবিত্র জায়গায় এরা প্রধান ছিল এক সময়। জি, ইবনে উবাই মুনাফিক, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে যার স্থান আল্লাহ করেছেন, সে মদিনার একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে মদিনাবাসী আওস খাজরা সবাই একমত হয়েছিল যে একে রাজমুকুট আমরা পরাবো, এ আমাদের রাজা হবে, এ আমাদের নেতা হবে মদিনার প্রধান। এরা সাধারণ ঘরের মানুষ ছিল না, সাধারণ শ্রেণীর মানুষ ছিল না, এরা নেতৃস্থানীয় ব্যক্তি ছিল। এদের নাম একজনও কেউ ভালোবাসার সাথে নিচ্ছে দুনিয়ায়? কেউ একজন ভালোবাসার সাথে নিচ্ছে? কিভাবে লাঞ্ছিত করেছেন, দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন এবং আখিরাতেও আল্লাহ লাঞ্ছিত করবেন, এবং এই যে বারজাখী জীবনে আছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন, আযাব নাযিল হইতেই আছে, শাস্তি হইতেই আছে। ওয়াযাউ বিহি আখারিন। তো আল্লাহ বলছেন যে এই লোক বালআম বিন বাউরা, আল্লাহ বলছেন যে এই লোক যদি তাওরাতকে আঁকড়ে ধরে থাকতো, মূসা আলাইহিস সালাম নিয়ে আসা দিনকে সে যদি পালন করত, প্রতিষ্ঠিত করত, তাহলে তাকে আমি সম্মানিত করতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে দুনিয়ামুখী হয়ে গেল, দুনিয়ার দিকে ঝুঁকে গেল, দুনিয়ার দিকে ঝুঁকে দুনিয়ার মোহে পড়ে গেল। ওয়াত্তাবা হাওয়াহু, সুতরাং সে মনের পূজা করা শুরু করল, কুপ্রবৃত্তির অনুসরণ শুরু করলো, খেয়াল খুশি চলাফেরা শুরু করলো। ফামাসালুহু, আল্লাহ বলছেন তার দৃষ্টান্ত হচ্ছে কামাসালিল কালবে, কুকুরের মতো। সুবহানাল্লাহ। যে একজন তাওরাতের জ্ঞানী, সেই যুগের আলেম যে বেআমল, ভালো করে শুনে রাখেন, আজকের ওই সব আলেম আর হাফেজ কারীদেরকে বলছি, যারা আমল করেন না, যাদের ফরজ ঠিক নেই, যারা কোরআন মুখস্থ করে ভুলে গেছেন, হ্যাঁ, কোরআন আপনি শিখেছেন কিন্তু কাউকে শিখালেন না, আমল করলেন না, কোরআনের বিধিনিষেধ আপনি জেনেছেন, জানা ফরজ, এই ফরজ হয়তো আদায় করেছেন অথবা সেটিও করলেন না আপনি, অথচ জন্মসূত্রে মুসলিম এই নিয়ামত আল্লাহ আপনাকে বাপ মায়ের ওসিলাতে সূত্রে দিয়ে দিয়েছিল। এর উদাহরণ হচ্ছে এই লোকটির যে বেআমল, তাওরাত আমল করলো না, দুনিয়ামুখী হয়ে গেল, পাপে লিপ্ত হয়ে গেল, তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো। কুকুরের অবস্থার সাথে ধরুন আল্লাহ করেছেন, কুকুর কেমন
বলছে ইন তাহমেল আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস। হামালা ইয়াহমাল মানে কোনো কিছু তার উপরে বোঝা চাপানো হয়, আর হামালা ইয়াহমেল মানে তাড়ানো হয়, হামলা করা হয়। বলেন বাংলাতে হামলা করা, অমুক উমরা হামলা করেছে, শব্দটি কিন্তু আরবি শব্দ। এই হামালা ইয়াহমেল থেকে হামলা করা, আক্রমণ করা। ইন তাহমেল আলাইহি, যদি কুকুরকে তুমি তাড়াও তবুও জিভ বের করে হাঁপাতে থাকবে। জিভা সবসময় বেরিয়ে থাকে না কুকুরের, মনে হচ্ছে সবসময় হাঁপাচ্ছে, দাঁড়িয়ে আছে তবু হাঁপাচ্ছে, আর তাড়াইলেন দৌড় দিচ্ছে তখনও জিভা বের করে হাঁপাচ্ছে। ইনতাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু, যদি ছেড়ে দাও যে এই কুকুরকে কিচ্ছু বলবো না, থাক, ও শান্ত হয়ে থাক, তাড়াবো না, তবুও জিভ বের করে আছে, হাঁপাচ্ছে, যেন সবসময় একই অবস্থা, তো অবস্থার কোনো পরিবর্তন নেই। আর হামালা ইয়াহমেল মানে যদি বোঝা চাপানো হয়, কুকুরের পিঠের বোঝা থাকলেও জিভ বের করে হাঁপাবে, আর যদি বোঝা পিঠের উপর নাও তাও তাতরুকু, এমনি ছেড়ে দেন বিনা বোঝাই, তবুও জিভ বের করে হাঁপাচ্ছে। ঠিক ওই রকমই যেই ব্যক্তি বেআমল অথচ তার জ্ঞান ছিল আল্লাহর কিতাব সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, সেই ব্যক্তির উদাহরণ হচ্ছে এই কুকুরের মতো। যেমন কুকুর সবসময় জিভ বের করে আছে, এই ব্যক্তিও সবসময় পথভ্রষ্ট, সে কোনো কল্যাণের নেই, সে সফল না, সে ব্যর্থ। যারা আমার আয়াত বিধিবিধানকে মিথ্যা মনে করে সেই জন্য তো আমল করে না। আমি তো এই জন্য বলি, যারা নামাজ পড়েন না, আর সে যদি বলে যে আল্লাহ হচ্ছেন আমার মাবুদ, আর পরকাল আছে, কিয়ামত হবে, আরে কিয়ামত হবে তো কিয়ামতে যেগুলো হবে সেগুলো জানো না তুমি? কিয়ামত কিসের জন্য হবে? এসব কাহিনী শুধু না, কিয়ামত হবে তা সেখানে আমাকে হাজির হইতে হবে, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার হিসাব নেবেন, আমাকে জবাব দিতে হবে। জি, কবরের জীবন আছে, সেখানে মুনকার নাকির সওয়াল। আমাদের দেশে একটা জাহিল বেনামাজি বেদিনও এইসব কিস্তার মতো বয়ান করে, কিন্তু কবরে যে জবাব দিতে হবে এর জন্য প্রস্তুতিটা কোথায়? হাসর মাঠে জবাব হিসাব দিতে হবে, এর জন্য প্রস্তুতি কোথায়? ফাকসুসিল কাসাস, আল্লাহ বলছেন হে নবী তুমি মানুষের সামনে কাহিনী বর্ণনা করো, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, হতে পারে তারা চিন্তাশীল হবে, চিন্তা করবে, আর তারা নিজের জীবনে সংশোধন নিয়ে আসবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস একটি শোনায়, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা রেখা লম্বা করে টানলেন, দাগ টানলেন। খাত্তান আলা রাসূলিল্লাহ খাত্তান সুম্মা ক্বালা হাযা সাবিলুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর রাস্তা, এটি হচ্ছে আল্লাহর রাস্তা যার শেষ প্রান্তে জান্নাত। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, আর তারপরে ডানে দুইটা আর বাম দিকে দুইটা, এইভাবে কয়েকটি রেখা টানলেন, ডানে কয়েকটি এবং বাম দিকে কয়েকটি। সুম্মা ক্বালা, তারপর হাযিহি সুবুল, এই যে এই রাস্তাগুলি যে ডানে বামে রয়েছে এগুলি হচ্ছে ছোটোখাটো রাস্তা, ছোটোখাটো রাস্তা, যেমন মেন রাস্তার ডানে বামে বিভিন্ন রাস্তাগুলি বেরিয়ে যায় দুনিয়ার রাস্তা, ওই রকমই। তাহলে মোতাফাররেকা মানে এগুলো হচ্ছে সবলুন মোতাফাররেকা, বিক্ষিপ্ত রাস্তা, যে রাস্তাগুলি আসল টার্গেট লক্ষ্য উদ্দেশ্য থেকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, এদিক সেদিক চলে গেছে। আলা কুল্লি সাবিল মিনহা শাইতানুন, শয়তান বসে আছে কোন রাস্তাগুলিতে? ডানে যে রাস্তাগুলি চলে গেছে মেন রাস্তা থেকে, ওগুলোতে বসে আছে শয়তান, প্রত্যেকটা মোড়ে মোড়ে। বাম দিকে যে রাস্তাগুলি বেরিয়ে গেছে সেগুলির মোড়ে মোড়ে শয়তান বসে আছে। আর সোজা যে রাস্তাটি গেছে ওই রাস্তার শেষ প্রান্তে জান্নাত আছে। জান্নাতে যাতে না যেতে পারেন, জাহান্নামে যাতে নিতে পারে, এই জন্য শয়তান এই মোড়গুলিতে বসে আছে আর ডাকছে, আসো 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 আসো। এদু এলেই শয়তান আহ্বান করছে, তাহলে শয়তানও দাওয়াতের কাজ করে, শয়তানও দাওয়াতের কাজ করে। কোন দাওয়াতের? জি, জাহান্নামের দিকে ডাকে। আল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম, আল্লাহ ডাকছেন শান্তির ঘর জান্নাতের দিকে, আর শয়তান ডাকে জাহান্নামের দিকে। নাস্তিকরা দায়ী হয় না, নাস্তিক নাস্তিক বানাবার চেষ্টা করে, সেকুলার সেকুলার বানাবার চেষ্টা করে, মাজার পূজারি বেরেলুই বানাবার চেষ্টা করে,
রাফেদি শিয়া, শিয়া বানাবার চেষ্টা করে। জি, মানুষ শয়তান, জিন শয়তান নিজ নিজ জায়গা থেকে সবাই দাওয়াত দেয়। কিন্তু বেনামাজি সংখ্যা বাড়াবার চেষ্টা করে, মদখোরের সংখ্যা বাড়াবার চেষ্টা করে, চোর ডাকাত সংখ্যা বাড়াবার চেষ্টা করে, গাঁজার ব্যবসায়ী বাড়াবার চেষ্টা করে। জি, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, আল্লাহ কোরআনে বলছেন প্রত্যেকে আপন আপন জায়গা থেকে নিজ ধান্দায় ব্যস্ত রয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন সূরা আন-নামের আয়াত নম্বর 153। আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই রাস্তাটি হচ্ছে আমার সোজা রাস্তা, জান্নাতের রাস্তা। ফাত্তাবিউহু, সেই রাস্তা ফলো করো, অনুসরণ করো, এই রাস্তায় চলো, তাহলে জান্নাতে চলে যাবে। এ মাত্র 50-60টা বছর দুনিয়ায় যতদিন আছো এই রাস্তায় চলতে থাকো। জি, এতেই সফলতা রয়েছে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, ডানে বামে যে ছোট ছোট রাস্তাগুলি রয়েছে এই রাস্তাগুলির অনুসরণ করিও না, এগুলোতে পা দিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, না হইলে এই রাস্তায় এই শয়তান বসে আছে, শয়তান এই রাস্তা দিয়ে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে কোথাও নিয়ে চলে যাবে, জাহান্নামে নিয়ে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এটি আল্লাহর ওসিয়ত, আল্লাহ ওসিয়ত করছেন কোরআনে কারীমে। আল্লাহ এই আয়াতগুলি কয়েকটি বিষয়ের ক্ষেত্রে যালিকুম ওয়াসাকুম বিহি, যালিকুম ওয়াসাকুম 3 বার আল্লাহ বলেছেন, আল্লাহর ওসিয়ত এগুলি। সম্মানিত ভাতৃমণ্ডলী, যদি বিভ্রান্তি থেকে বাঁচতে হয়, বিচ্যুতি থেকে বাঁচতে হয়, জান্নাতের রাস্তা যাতে করে আপনার জন্য সুনিশ্চিত থাকে, না হারিয়ে দেন, তাহলে ফরজের অবশ্যই হেফাজত করবেন। দৈনিক আপনি আগে ঠিক করে নেন 5 ওয়াক্ত নামাজে কোনো যেন ঘাটতি না থাকে। যখন দেখবেন 5 ওয়াক্ত নামাজ আপনার সুন্দর হয়ে গেছে ফজর সহ, তাহলে রমজানের সিয়াম রোজা মিস যাবে না। এমন কোনো লোক খুঁজে পাওয়া মুশকিল যে ব্যক্তি ফজর কষ্ট করে ফজর পড়ে, ছোট রাতেও গিয়ে, ঠান্ডা কনকনে ঠান্ডার সময় ফজর পড়ে, বিছানা ত্যাগ করে সে রমজানের রোজা রাখে না, এরকম মুসলিম দুনিয়াতে পাওয়া যাবে না। কিন্তু রোজাদার, লক্ষ লক্ষ রোজাদার পাওয়া যাবে বেনামাজি। আগে দৈনিক ফরজটা ঠিক করেন আপনি, তারপরে সাপ্তাহিক ফরজ, জুমা, আগে জুমা না, আগে 5 ওয়াক্ত নামাজ ঠিক করেন। জুমা যেমন গুরুত্বপূর্ণ তেমন জোহরও গুরুত্বপূর্ণ, ওই রকমই। জি, এই জন্যই জুমার দিন জুমা পড়লে জোহরের বিকল্প হয়ে যায়। তারপরে আপনার আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, জাকাতের ফরজ। একজন লোক ফজর পড়ছে আর জাকাত দিচ্ছে না, এমন পাবেন না, অবশ্যই জাকাত দিয়েছে। একজন লোক 5 ওয়াক্ত সালাত পড়ে ফজর সহ, আর সে সৌদি আরব আসর আর হজ না করে চলে যাবে দেশে, এটা হইতেই পারে না, এমন প্রবাসী খুঁজে পাবেন না আপনি। বরং দেশ থেকে, দেশীয় তরিকা হজ করবেন 60-70, 5 ওয়াক্ত যখন নামাজ পড়ে, কোনোদিন মিস দেয় না, সহি শুদ্ধ নামাজ পড়ে, তার মানে সে প্র্যাকটিসিং মুসলিম, সত্যিকারের মুসলিম। সে তার যৌবনকালেই যদি দেখে যে আমার কাছে এত টাকা হয়ে গেছে যে বাংলাদেশ থেকে আমি হজ করে নিতে পারবো, 20 বছর বয়সে, ও তখনই আসবে হজ করতে, বিলম্ব করবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এর সাথে বলছিলাম, হারাম ও নাজায়েজ থেকে বেঁচে থাকেন। যদি বিভ্রান্তি বিচ্যুতির ভয়াবহ পরিণাম থেকে বাঁচতে হয়, তাহলে হারাম নাজায়েজ থেকে, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন। সূরা নিসা আয়াত নম্বর 31 আল্লাহ ইরশাদ করেছেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি বেঁচে থাকো এমন সব কাবিরা গুনাহ থেকে, বড় গুনাহগুলি থেকে, যেগুলি 70-এর কাছাকাছি রয়েছে বা 70-এর অধিক রয়েছে, মা তুনহাউনা, যা নিষিদ্ধ, আল্লাহ নিষেধ করেছে, রাসূল নিষেধ করেছেন সে বড় গুনাহগুলিতে লিপ্ত হতে, যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট ছোট গুনাহগুলিকে এমনি মাফ করে দেব। আপনি দৈনিক রুটিন দেখেন ইবাদত বন্দেগীর, মানুষ যখন উজু করে তখন উজুর সাথে গুনাহ ঝরে পড়ে যায়, আছে না নাই হাদিস? জি, জানা আছে। মানুষ যখন মসজিদে হাঁটে কদমে কদমে নেকি হয়, গুনাহ ঝরে, মর্যাদা উঁচা হয়, ঠিক না? তারপরে যখন সালাত পড়ে, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, যত নেকি করবেন তত গুনাহ আপনার ঝরে পড়ে যাবে, শেষ হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার মতো। সুন্নত পড়বেন, এই সুন্নতগুলো হচ্ছে আতর সুগন্ধির মতো,
গোসল করে আপনি পরিষ্কার হয়ে গেছেন, ডিউটির ময়লা আবর্জনা ছিল সেগুলি থেকে, আর তারপর আতর লাগাচ্ছেন। এই সুন্নত মুস্তাহাব যে নামাজগুলি রয়েছে দৈনিক 12 রাকাত, আর অন্যান্য যে সুন্নত মুস্তাহাব নফল নামাজ রয়েছে সালাতুদ দুহা আর তাহাজ্জুদ, এগুলি হচ্ছে আতর সুগন্ধির মতো। আর আপনার শরীরকে আরও শরীর উজ্জ্বলতা বাড়াবার জন্য যেসব ব্যবহার করে থাকেন, সেই রকমের হচ্ছে আপনার ইমানের উজ্জ্বলতা, আপনার তাকওয়ার উজ্জ্বলতা এবং আপনার মর্যাদা উঁচা করার মাধ্যম। নুদখিলকুম মুদখালান কারীমা, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকো তাহলে ছোট গুনাহগুলি এমনি মোচন করে দেবো আর তোমাদেরকে সম্মানজনক স্থান জান্নাতে প্রবেশ করাবো, আল্লাহ বলছে, ওয়াদা করছে। কবিরা গুনাহ আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে কারীমে বিভিন্ন আয়াতে, সবগুলি বর্ণনা করেননি। অনেক কবিরা গুনাহ যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তো কোরআনে হোক অথবা হাদিসে হোক, মহান আল্লাহ কয়েকটি কবিরা গুনাহের কথা সূরা ফুরকানে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, সবচেয়ে বড় কবিরা গুনাহ শিরিক করবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর আল্লাহ যাকে খুন করা হারাম করেছেন কাউকে খুন করবে না, মুসলিম হোক আর অমুসলিম হোক, আপনি অন্যায়ভাবে কাউকে খুন করবেন না। আজকাল কত বেশি খুন হচ্ছে চিন্তা করুন আপনি, প্রতিদিন আপনি দেখতে আছেন পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ায় খুন হতে বিনা কারণে। যে খুন হচ্ছে সেও জানে না যে আমাকে কেন খুন করা হলো, আর যেই শয়তান খুন করছে সেও জানে আমি সামান্য বিষয় এমনিতে খুন করে দিচ্ছে। আল্লাহ হেফাজত করুন। মুসলিম যদি খুনের সাথে না জড়ায়, নবী সাল্লাল্লাহু হাদিস রয়েছে, তাহলে সে তার দিনের মধ্যে অনেকটা স্বস্তির মধ্যে রয়েছে। আর যেই ব্যক্তির হাত খুনে রঞ্জিত হয়েছে, সেটা সরাসরি হোক অথবা পরোক্ষভাবে টাকা পয়সা দিয়ে হোক, ইশারা ইঙ্গিতে হোক, অথবা সম্মতি দিয়ে হোক, সমর্থন দিয়ে হোক, তো সেই খুনে তারা জড়িত, সে দিনের ক্ষেত্রে বড়ই ঝুঁকিতে রয়েছে, জাহান্নামে যেতে হবে, কঠিন শাস্তি রয়েছে। এ মুসলিমগুলো কথিত মুসলিম, আসলে এদের ইমান ইসলাম নেই মোটেই, এরা কাফের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। না হলে কি করে খুন করতে পারে, যেখানে আল্লাহ 5টি শাস্তির কথা বলেছে। ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, কোন মুমিন মুসলিমকে ইচ্ছাকৃত কেউ যদি খুন করে, ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, চিরকাল থাকতে হবে, এটাই শাস্তি আসল, চিরকাল থাকতে হবে। তবে আল্লাহর বিশেষ রহমত যদি হয় আর ঈমান ভঙ্গ হালাল না মনে করে থাকো, আর তোমার 5 ওয়াক্ত নামাজ ঠিক ছিল হয়তো, আর তোমার তাওহীদ ঠিক ছিল, তাহলে দীর্ঘকাল, চিরকালের জায়গায় আল্লাহ দীর্ঘকালে আল্লাহর রহমতে সেটাই সেই সাজাকে রূপান্তরিত করবেন। কিন্তু আসল হচ্ছে খালেদান ফিহা, দ্বিতীয় শাস্তি। ওয়া গাযিব আল্লাহ, আল্লাহর গজব হয় খুনীদের ওপর, আল্লাহর গজব, জি। ওয়া লান, আল্লাহর লানত, অভিশাপ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ওয়া আদ্দা লাহু আযাবান আযীমা, মহাশাস্তি আল্লাহ তৈরি করেছেন, মহাশাস্তি আল্লাহ তৈরি করে রেখেছেন এইসব খুনীদের জন্য। আল্লাহ রাব্বুল হেফাজত করুন, দেশের হেফাজত করুন, মুসলিম ভাই বোনদের হেফাজত করুন, জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করুন, কাফের জালেম থেকে আল্লাহ হেফাজত করুন, আর মুসলিম সমাজের কথিত মুসলিম জালেমদের থেকে আল্লাহ হেফাজত করুন। আর জালেমকে আল্লাহ জালেম দিয়ে ধ্বংস করুন। আল্লাহ মাহালিকি জালিমিন বিজালিমিন ওয়া আখরিজিল মুসলিমিন মিন বাইনি আইদিহিম সালিমিন গানিমিন। আল্লাহ মাদরিব বিজালিমিন বিজালিমিন, জালেমকে জালেম দিয়ে আল্লাহ মার দাও, এবং আল্লাহ মুসলিম মুমিনদের আল্লাহ তুমি হেফাজত করো, ভালো মানুষদের আল্লাহ হেফাজত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের দোয়াতে পর্যন্ত শিখিয়েছেন দোয়া করতে, সফরে যেহেতু দোয়া কবুল হয় এই রহস্যের কারণে, যে আল্লাহ তুমি ভালো অবস্থা থেকে খারাপ অবস্থা থেকে ফিরিয়ে দিও না, ভালো অবস্থা থেকে, ভালো পরিস্থিতি থেকে খারাপ পরিস্থিতির সম্মুখীন করিও না। এই মর্মে দোয়া একটি সহিহ মুসলিম, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ হাদিসে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন, কানা ইযা সাফার, বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফারি ওয়া কাআবাতিল মানজারি ওয়া সুইল মুনকালাব ফিল মালি ওয়াল আহল। এটা তো প্রসিদ্ধ, কিন্তু আরেকটি হাদিস আছে ওয়াল হাওরে বাদাল কওরে, ওয়াল হাওরে বাদাল কওরে। সব শব্দগুলির অর্থ বলি। হে আল্লাহ, তোমার কাছে আশ্রয় কামনা করছি মিন ওয়াসাইস সাফার, সফরের কষ্ট ক্লেশ থেকে, ওয়া কাআবাতিল মুনকালাব, আর বাড়িতে নিজের ঘরে ফিরে এসে বা কর্মস্থলে ফিরে এসে সেখানকার দুঃখ কষ্ট থেকে, যে বাড়িতে যাদেরকে ছেড়ে এসেছি গেলাম, গিয়ে দেখি যেখানে দুর্দিন কষ্ট, এটাও যেন না হয়।
হ্যাঁ, দেশে ছুটিতে গেলাম আর কর্মস্থলে বড় আশা করে ফিরে আসছেন যে আমার চাকরি বহাল আছে আর সেখানে আমার সেখানে ভালো একটা অবস্থান আছে, এসে দেখেন চাকরি শেষ, টার্মিনেট করে দেওয়া হয়েছে, অথবা সব সর্বনাশ হয়ে গেছে, সব কিছু সর্বনাশ। ওয়াকাবাতিল মুনকালাম, ফিরে এসে যেন কোনো বিপদ আপদে না পড়ি। ওয়াল হাওরে বাদাল কওরে, আর ভালো মানুষ হয়ে যাওয়ার পরে, ভালো হয়ে পরিস্থিতির পরে যেন খারাপের দিকে না ফিরে যায়। আল্লাহ, আমি ভালো পরিবারের মানুষ ছিলাম, মুসলিম পরিবারে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি মুসলিমের সন্তান, আমি হিন্দুর সন্তান ছিলাম না, আমি ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্মাইনি, আর তারপরে সাবালক হয়ে 5 ওয়াক্ত নামাজের হেফাজতটা করলেই তো মুসলিম থেকে যেতেন, কিন্তু নামাজকে নষ্ট করার কারণে আপনি কাফেরদের সারিতে গিয়ে দাঁড়িয়ে গেলেন। এটি হচ্ছে আল হাওর বাদাল কর। জি, আল হাওরে বাদাল কর, ভালোর পরে মন্দর দিকে ফিরে যাওয়া, যে আল্লাহ আপনাকে মুসলিম করেছিলেন কিন্তু আর মুসলিম থাকলেন না। এই জন্য একটা শিশু যতদিন পর্যন্ত সাবালক না হয়েছে, যতদিন পর্যন্ত সাবালক না হয়েছে, ছেলে হোক আর মেয়ে হোক, ততদিন পর্যন্ত চান্সের উপরে সে মুসলিম হয়ে গেছে। জন্ম করতো সে মুসলিম, বাপ মা মুসলিম, সে অমুসলিম, এতদিন পর্যন্ত সে মুসলিম। কি বলবেন? মুসলিম পরিবারের কচি কাচাদেরকে মুসলিম বলবেন না। কিন্তু যখনই সাবালক 15 বছর হয়ে গেল, তার 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, তাহলে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বলেননি। হ্যাঁ, ফামান তারাকাহা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি ফাকাদ কাফার, আছে কাফের হয়ে গেল। সে গিয়ে ইহুদিদের সারিতে দাঁড়িয়ে গেল, খ্রিস্টানদের সারিতে দাঁড়িয়ে গেল, হিন্দুদের সারিতে দাঁড়িয়ে গেল, বুদ্ধিস্ট শিখদের সারিতে দাঁড়িয়ে গেল। যেমন তারা এখানে প্রবাসী আছেন অমুসলিমরা, তারা নামাজ হচ্ছে, তারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে না করছে না? আর বেনামাজি মুসলিমরা তারাও এরকম রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, অথবা ঘরে ঢুকে বসে আছে, কিন্তু মসজিদে যাচ্ছে না। পার্থক্য থাকলো, যেমন দুনিয়ায় দেখছেন যে কোনো পার্থক্য নাই, অমুসলিমও মসজিদে ঢুকে না নামাজ পড়ার জন্য, আর বেনামাজি মুসলিমও মসজিদে ঢুকে না, তার মানে এখানেও সমান, সুতরাং ওই জাহান্নামে গিয়ে সমান। হ্যাঁ, ঈমান ভঙ্গ করেছে, জাহান্নামে থাকতে হবে। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতে মা কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালাফ, বড় বড় কাফের নেতাদের সাথে থাকতে হবে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ বুঝদান করুন। কথাটি বলতে গিয়ে ছেড়ে দিয়েছিলাম, 3টি গুনার কথা আল্লাহ সূরা ফুরকানে বলেছেন। হ্যাঁ বললাম 2 নম্বর। 1 নম্বরে কি বললাম? শিরকের গুনাহ। আর 3 নম্বর হচ্ছে ওয়ালা ইয়াজনুন, জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। আজকাল দেশের অবস্থা এমন হয়ে গেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, জেনা মানে ধর্ষণের জেনা, সবটাই কাবিরা গুনাহ, কিন্তু এক কাবিরা গুনাহ আর এক কাবিরা গুনাহর চাইতে আরো বেশি ধ্বংসাত্মক, আরো বেশি মহাপাপ। জেনায় যেই ব্যক্তি লিপ্ত হয় তার থেকে আল্লাহ ইমানের জ্যোতিকে কেড়ে নেন। এই জন্য জেনাকারী সমাজেও সম্মান পায় না, আল্লাহর কাছেও তার বেজ্জতি আর লাঞ্ছনার শেষ নেই। দুনিয়াতেও শান্তি নেই, আখিরাতেও শান্তি নেই, যতক্ষণ পর্যন্ত খালেস অন্তরে তওবা করে না আসবে। আর যারা জেনায় লিপ্ত তাদের ছেলেমেয়েরা ভালো হয় না, ছেলেমেয়েরা ভালো হয় না। নাসাল্লাহ সালামত ওয়াল আফিয়া। জি, কারণ ছেলে মেয়ে ছোট্ট থেকে বাবা মাকে ফলো করে, দেখছে মা বেহায়া আর বাপ হচ্ছে একেবারে চরিত্রহীন। হ্যাঁ, বাপ নোংরা ছবি দেখে মেয়েদের সাথে বা মেয়েদের সামনে, ছেলেদের সামনে, কি শিখবে তারা? হ্যাঁ, কি শিখবে? ছোট্ট ছোট্ট ছেলে কচি কাঁচা দেখবেন খুব বেশি ফলো করে বাপ মাকে, বড়দেরকে এত বেশি ফলো করে, আপনি যেটা খাবেন সেটা খেতে চাইবে, আপনি যা করবেন সেটাই করতে চাইবে, আপনি যা বলবেন সেটাই বলতে চাইবে। সুতরাং সতর্ক সাবধান। এক সময় বাবা হবেন যারা বাবা হননি ছেলে মেয়েদের, আর যারা বাবা হয়ে গেছেন সতর্ক সাবধান হন, আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করেন। যদি এইরকম ভুল ভ্রান্তি যদি গুনাহ হয়ে থাকে, যে কোনো ক্ষেত্রে গুনাহ হয়ে থাকে, কারণ আপনি যদি অসৎ মানুষ হন, অসতের ঘরে ভালো মানুষের আশা খুব কমই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ যদি রহমত হয় সেটা ভিন্ন বিষয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে। যে কথা বলছিলাম, ওয়াল হাওরে বাদাল কওর, ভালো অবস্থার পরে যেন খারাপের দিকে আল্লাহ না ফিরে যায়। ওয়া দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া থেকে আল্লাহ তুমি রক্ষা করিও, আশ্রয় কামনা করছি। মজলুম যেন কোনোদিন দোয়া করার সুযোগ না, বদদোয়া করার সুযোগ না, মানে আমার দ্বারা যেন কারো ওপর জুলুম না হয়, হক নষ্ট করা না হয়।
ওয়াসুইল মানজার ফিল আহলি ওয়াল মালি ওয়াল আলাদ, নিজের পরিবার পরিজন ধন সম্পদ ছেলে মেয়ে এগুলির ক্ষেত্রে যেন কোনো খারাপ দৃশ্য আমাকে না দেখতে হয়। চোখের সামনে যদি দুর্ঘটনা দেখেন, চোখের সামনে যদি বালা মুসিবত দেখেন, চোখের সামনে যদি সর্বনাশ দেখেন, নিজের ধন সম্পদের ক্ষেত্রে ধস নেমেছে, সে পরিবারের ক্ষেত্রে, আর যদি ছেলেমেয়ের ক্ষেত্রে, তাহলে কত কষ্টকর। এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ওপর প্রতিষ্ঠিত থাকার জন্য খুব বেশি বেশি দোয়া করতেন, অথচ তিনি নবী, বরং তিনি সাইয়্যিদুল মুরসালিন, সবচেয়ে শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরও খুব বেশি দোয়া করতেন। আনাস বলছেন, কানা ইউকসিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের আবর্তন বিবর্তনকারী, হে হৃদয়ের পরিবর্তনকারী। মন কিন্তু পরিবর্তন হতে থাকে, সবসময় একই অবস্থায় থাকে না, কখনো অনেক ভালোর দিকে চলে যায় আর কখনো কখনো ডাউন হয়ে যায়। হ্যাঁ, আর যদি এর চেয়ে খারাপ হয়ে যায় যে ফরজ অজব থেকে বেরিয়ে চলে গেলেন, কাবিরায় লিপ্ত হয়ে গেলেন, তাহলে তো সর্বনাশ। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের আবর্তন বিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে হৃদয়কে তোমার দিনের ওপর তুমি সুদৃঢ় রাখো, প্রতিষ্ঠিত রাখো। যখন এই দোয়া করতেন তো জিজ্ঞাসা করছেন আনাস, ইয়া রাসূলুল্লাহ আমান্না বিকা বিমা জিতা বিহি, আমরাও তো ঈমান নিয়ে এসেছি, সব কিছু আমরা বিশ্বাস করে আমল করি, হাল তাখাফু আলাইনা, তারপরে কি ভয় করছেন যে একসময় আমরা উল্টো হয়ে যাব, আমরা খারাপ হয়ে যাব, আবার পাপে জড়িয়ে যাব? কালা নাম, হ্যাঁ অবশ্যই, যে কোনো সময় মানুষ পাপে জড়িয়ে যেতে পারে, যে কোনো সময় মানুষের বিচ্যুতি হইতে পারে, বিভ্রান্তি হইতে পারে। ইন্নাল কুলুবা বাইনা ইসবাইনি মিন আসাবিল্লাহ, মানুষের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে রয়েছে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহর আঙ্গুল আছে, কিন্তু আল্লাহর আঙ্গুল কার মতো? আল্লাহর মতো। যদি বলেন আপনার আঙ্গুলগুলি কার মতো ভাই, তো বলবেন যে আমার বাঘের মতো বলবেন নাকি, বিড়ালের মতো বলবেন, হ্যাঁ বানরের মতো বলবেন, এই যে বানরের কাছাকাছি হনুমানের মতো, না মোটেই না। মানুষ দেখতে মানুষের মতো, ঠিক রবের মতো। জি, কারো সাথে তুলনা করে, যেমন তুলনা করা কুফরি, তেমন অস্বীকার, না না না, আল্লাহর আঙ্গুল নেই, আল্লাহর হাত নেই, আল্লাহর চেহারা নেই, আল্লাহর নিরাকার, আল্লাহ সর্বত্র বেরোনো, সব কুফরি। এইদিকে কুফরির গর্ত, ওইদিকে কুফরির গর্ত, সতর্ক সাবধান। কোরআন হাদিসে যা বলা হয়েছে যে আল্লাহর আছে তা আছে, যা নেই বলা হয়েছে নেই, যা হা না কিচ্ছু বলা হয়নি বলো আমি জানি না, যেহেতু আমাকে বলাই হয়নি তো আমি কেন বলবো, বোঝা গেছে না? জি। একটি দোয়া, গুরুত্বপূর্ণ দোয়া, অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে শিখাইতেন, সেটি হচ্ছে আফিয়াতের দোয়া। আফিয়াত মানে সার্বিক নিরাপত্তা, ধর্মীয় নিরাপত্তা, ইমানি নিরাপত্তা, পার্থিব নিরাপত্তা, শারীরিক নিরাপত্তা, মানসিক নিরাপত্তা, আর তারপরে সামাজিক নিরাপত্তা, পারিবারিক আফিয়াত, হ্যাঁ সব দিকে আফিয়াত। হ্যাঁ, শয়তান থেকে আফিয়াতের সাথে থাকা, মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে, জাহান্নাম থেকে আফিয়াত, ইত্যাদি ইত্যাদি। হিসাব নিকাশের কঠোরতা, আল্লাহর সামনে গিয়ে যেন হিসাব কঠিন না হয়, এতে থেকে আফিয়াতের দোয়া করা সব কিছুকে শামিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তার চাচা বলেছিলেন যে তুমি আমাকে একটি দোয়া শিখা, আল্লিমনি শাইআন আসআলুহুল্লাহ, চাচা বলছেন যে আমাকে এমন কিছু শিখিয়ে দাও ভাতিজা যে আল্লাহর কাছে আমি চাইবো। কাল আলী ইয়া আব্বাস ইয়া আম্মা রাসূলিল্লাহ, হে রাসূলের চাচা, হে আব্বাস, সালিল্লাহাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তুমি আফিয়াত কামনা করো, তুমি আফিয়াত সার্বিক নিরাপত্তা কামনা করো। আফিয়াত শব্দটি এত গুরুত্বপূর্ণ শব্দ যে বাংলা একটি শব্দ দিয়ে তার হক আদায় হবে না। এই জন্য আফিয়াতের তো আপনি আফিয়াত দিয়েই করবেন। এবং আল্লাহ তুমি নিরাপত্তা দান করো, সীমিত। হয়তো নিরাপত্তা মানে ভাবছেন যে আমার উপর বালা মুসিবত যেন না আসে, কিন্তু আফিয়াত যখন চাইলেন তখন আপনার ইমানের হেফাজত, আপনার আমলের হেফাজত, আপনার ফরজ আজবের হেফাজত, হারাম নাজাইজ থেকে বেঁচে থাকা, আর সার্বিক ক্ষেত্রে নিরাপত্তা। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন, নেক আমলের আল্লাহ তৌফিক দান করেন, সমস্ত বিভ্রান্তি বিচ্যুতি থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত যেন ভালো করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। যেসব ভাইদের বালা মুসিবত রয়েছে
অসুস্থতা রয়েছে, আর দুশ্চিন্তা রয়েছে, বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, আর অনেকের কাজকর্ম নেই। আমাদের প্রবাসী ভাইদের সবার জন্য দোয়া করি, আল্লাহ সবার জন্য মনের আশা পূরণ করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।